আচ্ছা, পান্ডা রোডে আসলেই 10-এর মাল 50। আর এখানে কিন্তু সবাই ধূপকাঠি জ্বালিয়ে এরকম দড়ি বাজছেন, মানত করছেন অনেকেই। এই যে নন্দী মহারাজ, গুড মর্নিং সবাইকে। এখন আমি চলে এসেছি হাওড়াতে, আর আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে তারকেশ্বর। শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ অলরেডি শুরু হয়ে গেছে। আজকে 9 তারিখ শ্রাবণ মাসের 25শে জুলাই। আজকে সকাল সকাল আমরা চলে এসেছি হাওড়া স্টেশনের সামনে এবং আমাদের গন্তব্যস্থল হচ্ছে তারকেশ্বর। তো আজকে আমার এই ভিডিওতে থাকছে সমস্ত ইনফরমেশন, প্রত্যেকটি খুঁটিনাটি জিনিস, আপনারা কি করে তারকেশ্বর যাবেন, কোথায় জল নেবেন, কিভাবে পুজো দেবেন এবং সমস্ত ইনফরমেশন নিয়ে আজকে আমার এই ভিডিওটি। তো চলুন, এখন স্টেশনে চলে এসেছি আমরা। 8টা 25-এর লোকাল ট্রেন রয়েছে তারকেশ্বরের উদ্দেশ্যে এবং আরও অনেক ট্রেন রয়েছে। এখন সকাল যদি বলি আমাদেরকে, এখন অলরেডি 8টা দেখি, হ্যাঁ 8টা 3 হয়ে গেছে, ঘড়িতে দেখতে পাচ্ছি। তো 8টা 20 ট্রেন আছে। তো আমরা এখন হাওড়া স্টেশন থেকে জার্নি শুরু করব। এছাড়াও আপনারা যারা আসতে চাইছেন তারকেশ্বর যাওয়ার জন্য আরও ট্রেন রয়েছে। আপনারা শিয়ালদা থেকেও যেতে পারেন। শিয়ালদা থেকে যেতে গেলে আপনাকে যেতে হবে ব্যারাকপুর। ব্যারাকপুর থেকে আপনাকে অটো ধরে যেতে হবে মনিরামপুর ঘাট এবং তারপর থেকে ভেসেলে ক্রস করে আপনাকে শেওড়াফুলি যেতে হবে, ওখান থেকে আবার ট্রেন ধরতে হবে। তো কলকাতায় যারা আছেন এবং পার্শ্ববর্তী এলাকায় যারা রয়েছেন, হাওড়া স্টেশন থেকে যদি আপনারা যান তো সবচেয়ে বেস্ট হয় এবং জার্নি খুব ভালো হয়। এইমাত্র লিলুয়া স্টেশনে নামলাম, আসলো। এখন ঘড়িতে যদি দেখাই তারকেশ্বর লোকাল কিন্তু অনেক লেটে চলছে, 8টা 45 হয়ে গেছে, 8:45। এখন আসলাম লিলুয়া। বেশিক্ষণ হল্ট নিল না, এক্ষুনি কিন্তু ছেড়ে দিল। আটটা 47 বাজে এই বেলুড় ঢুকলো তারকেশ্বর লোকাল। ট্রেনটি যদি আপনাকে দেখায় কিন্তু পুরো ফাঁকা, কোনো ভিড় নেই। আজ 9 তারিখ শ্রাবণ মাসে, ট্রেন কিন্তু পুরোপুরি ফাঁকা। দেখুন, আপনাদেরকে যেমন বলেছিলাম আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ ইনফরমেশন দেব। তো আমরা প্রথমে যাব এই তারকেশ্বর লোকালে করেই শেওড়াফুলিতে নামবো। শেওড়াফুলির দূরত্ব হচ্ছে গিয়ে হাওড়া স্টেশন থেকে প্রায় 21 কিলোমিটার। তো 21 কিলোমিটার জার্নি ক্রস করে আমরা শেওড়াফুলিতে নামবো এবং ওখানে কিভাবে ভক্তরা জল নেন নিমাইতীর্থ ঘাট থেকে সেটাও আপনাদেরকে দেখাবো। দেখিয়ে তারপরে ওখান থেকে আমরা আবার ট্রেন ধরে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবো। এক্স্যাক্টলি 9টা বাজে এই কোন্নগর ট্রেনটি ছেড়ে দিল। এরপরে রয়েছে রিষড়া, শ্রীরামপুর, তারপরে এবং অবশেষে শেওড়াফুলি, আর দুটো স্টেশন পরেই। শ্রীরামপুর এসে পৌঁছেছে ট্রেনটি। 1 মিনিট দাঁড়ালো। আর এখানে কিন্তু অনেক লোক উঠলে যদি বলি, ট্রেনটাকে আপাতত ভরে গেছে। 9টা 9 বাজে শ্রীরামপুর থেকে ছেড়ে দিল। আর মাত্র 2 কিলোমিটার শেওড়াফুলির দূরত্ব। তো আমরা এর পরের স্টেশনেই কিন্তু নেমে যাব। এই শেওড়াফুলি ঢুকছে ট্রেন আমাদের। যদি দেখাই, দেখুন 9টা 16 বাজে। আমরা এবার এখানে নামবো এবং নিমাইতীর্থ ঘাটে যাব, যেখান থেকে ভক্তরা মেনলি জল নেয় বাবার মাথায় দেওয়ার জন্য। এই শেওড়াফুলি স্টেশনে নেমেছি আমরা। আর এই পাশে দেখুন এই ব্যাংক অফ বরোদা রয়েছে, তার ঠিক অপোজিটে গলি রয়েছে।
এখান থেকে আমরা চলেছি। এই সামনে থেকে টোটো বা অটো করে যাওয়া যায় নিমাইতীর্থ ঘাটে, অথবা যদি হেঁটে যান হেঁটেও যেতে পারেন, তাহলে কিছুটা সময় লাগবে। দেখি কি পাওয়া যায়। একটা মিষ্টির দোকান আছে ছোটো, আর এই পাশ দিয়েই রয়েছে গলি। এই গলি থেকে সোজা বেরিয়ে গেলেই আপনারা ঘাটে যেতে পারেন, একদম সোজা রাস্তা। আর যদি টোটো অটো করে দেখি পাই কিনা আমরা এগিয়ে যাই, আর নাহলে তো হেঁটে হেঁটেই যেতে হবে। এখন আমরা একটা টোটো ধরে নিয়েছি এবং যাচ্ছি নিমাইতীর্থ ঘাটের দিকে। আর এই দিকে যাওয়ার পথেই কিন্তু রয়েছে অনেক এরকম দোকান। দেখুন, বাবার মাথায় জল ঢালার সমস্ত সামগ্রী প্লাস বাট এভরিথিং কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে। এই চলে এসেছি নিমাইতীর্থ ঘাটে, আর এই দুদিকেই কিন্তু দুধারেই অনেক দোকান রয়েছে আশেপাশে এই চত্বরে। আর এই সোজা যদি আপনারা চলে যান, এই সামনেই রয়েছে নিমাইতীর্থ ঘাট। চলো, এই হচ্ছে নিমাইতীর্থ ঘাট। এখন যদি আপনাকে টাইম দেখায় 9:33 বাজে, আর এখন দেখুন এখানটা কিন্তু পুরোটাই ফাঁকা, একদমই লোক নেই। আর এখানে বাবার মাথায় জল ঢালার সমস্ত রকম সামগ্রী পাওয়া যাচ্ছে, প্লাস বাঁক সমস্ত কিছু। চলুন ঘাটের দিকে আমরা এগিয়ে যাই। এই সোজা প্রশাসনের লোকজনরা কিন্তু অলরেডি রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছে। সকালে দেখতে পাচ্ছি আমরা। এই সামনেই রয়েছে ঘাট। এই যে এখন একদমই ফাঁকা, কোনো লোকজনই নেই সেরকম। বাট সামনেই শনিবার আসতে হচ্ছে, আজকে হচ্ছে থার্সডে। অন্যান্য দিন কিন্তু ভিড় হয়, প্রচণ্ড ভিড় হয়। এখানে এখনও কাজও চলছে দেখতে পাচ্ছেন। আর এই ঘাটেই পুণ্যার্থীরা স্নান করে ডুব দিয়ে জল নিয়ে চলে যান। অনেকে হেঁটে যান, অনেক ভক্তরা কিন্তু হেঁটেই চলে যায়। প্রায় এখান থেকে 38 কিলোমিটার দূর রয়েছে তারকেশ্বর, এখান থেকেই হেঁটে চলে যায়। চলো আমরা একটু এই ঘাটের সামনে গিয়ে মাথায় জল নিয়ে নিই। এই একটু জল নিয়ে নিই এই ঘাটে। এবার চলুন এগিয়ে যাই। দিয়ে রাখি, প্রভু নিমাই কিন্তু এখান থেকে জল নিয়ে গিয়েছিল তারকেশ্বর পর্যন্ত, তারকেশ্বর মন্দিরে পুরো পায়ে হেঁটে। তার জন্যই এই ঘাটের নাম রাখা হয়েছে কিন্তু নিমাইতীর্থ ঘাট। আর এই সামনেই দেখতে পাচ্ছেন, যখন প্রথমে ঢুকলাম, নিমাইয়ের একটি বিগ্রহ রয়েছে। আর এখন সকাল 9:30 বাজে, 9:37। পুরো ঘাটের চত্বর কিন্তু পুরো ফাঁকা। আমি ভাবিনি যে এতটা ফাঁকা হবে, বাট মনে হয় প্রচুর ভিড় হয়ে যায় অন্যান্য দিনগুলিতে। আপনারা যারা আসছেন, যদি মনে করেন বাড়ি থেকে নিয়ে আসবেন, এই ঘট বলুন, বাঘ বলুন, সমস্ত কিছু আনতে পারেন, অথবা কিন্তু এই ঘাটের সামনে এসেও নিতে পারেন। এখানে অনেক দোকান রয়েছে দুধারেই। যদি আপনাদেরকে দেখাই, এই দুপাশেই কিন্তু অনেক দোকান রয়েছে। এই দেখুন, ভিতরেও কিন্তু মাটির ঘট রয়েছে এবং ঘর সাজানো সমস্ত কিছু এখানে করা হয়। দাদা, এখানে আপনারা কি ঘট পুরো সাজিয়ে দেন? পুরো সাজিয়ে দেওয়া হয় না? যারা যদি আসে, এবার শুধু ঘট কিনুক বা সাজিয়ে বাঘ এভরিথিং, দাম কম আছে। কেমন খরচা হয়? ধরুন 200, কাউটা 150, কাউটা 300 এরকম শুরু হয় না? কেমন মানে টাকা যেরকম দেওয়া হবে সেভাবে সাজানো হয়ে দেওয়া হয়? এরকম মানুষের পয়সা সেরকম সাজানো হয়। মানে মিনিমাম 150 থেকে শুরু হয়ে যায়? 150 টাকা শুরু, আবার আচ্ছা। 500 প্রাইস যেতে হয়। ভেতরটা একটু দেখাতে পারবো ভিডিওতে? এই দেখুন, ভিতরে যদি আপনারা আসেন, এখানে কিন্তু অনেক পুরো এদের গোডাউন বলছে। মানে এই দেখুন, মাটির ঘট, সমস্ত কিছু, বাঘ, সমস্ত কিছু রয়েছে। এখানে হবিসির ব্যাপার আছে, চৈত্র মাসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শ্রাবণ মাসে তো এখন প্রচুর ভিড়। প্রচুর ভিড় এখন। আজকে বৃহস্পতিবার, আজকে একটু কম ভিড় মনে হচ্ছে। বেলা করে হবে। বেলা করে হয়? বেলা করে বাহ, ভিড় হবে। এই ঘট রয়েছে, আর এখানে সমস্ত কিছু এখান থেকে জল ভরে নিয়ে যাওয়া যায়, এভরিথিং।
ওই 150 টাকা থেকে আপনাদের শুরু হয়ে যায়, তাই না? 150 টাকা শুরু। আচ্ছা, বিশ্বনাথ ভান্ডার। আপনাকে যদি কোনো আমার যারা ভিউয়ার্স রয়েছে তারা যদি আসতে চায়, তারা যদি আপনার সবকিছু আছে, সমস্ত কিছু আছে। ওয়েটিং রুম সব আছে। এই যে দোকানের নাম, ও এখানে ফোন নাম্বার রয়েছে বিশ্বনাথ ভান্ডার, বিশ্বনাথ ভান্ডার। 9038710546, এটাই নাম্বার না? এটাই নাম্বার। এইখানে দাদা, এটা আপনার নাম্বার না? না, এটা মালিকের নাম্বার। আচ্ছা, আচ্ছা। কর্মচারী। আচ্ছা, এখানে কল করলেই হয়ে যাবে, তাই না? এখানে কল করলে হয়ে যাবে। সারাদিন খোলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফোন করলে যখন খোলা থাকে। ফোন করলেই খোলা থাকবে না? ঠিক আছে, আপনারা যারা আসতে চাইছেন এখানে আসতে পারেন। এসে এইখানে আপনারা চাইলে সামগ্রী যা যা রয়েছে, বাট এবং বাকি সমস্ত সামগ্রী আপনারা নিতে পারেন। এবং এখানে অনেক দোকান আছে, একটা দোকান বলে কথা না, সমস্ত দোকানে এরকম ব্যবস্থা রয়েছে। ওয়েটিং রুম রয়েছে, কিছুক্ষণ রেস্ট নিলেন, এভাবে করতে পারেন। তো এই চারিদিকে যদি বলি আপনাদেরকে, দোকানপাট কিন্তু ভরপুর। আর এখন দাদা যেমন বললেন যে কিছুক্ষণ পর কিন্তু এখানে ভিড় হয়ে যায়। এখন আমরা অনেকটাই সকালে এসেছি, তাই এই অবস্থা। চলুন এবারে আমরা একটু রানিংয়েই শেওড়াফুলি স্টেশনে আবার চলে এসেছি। এখান থেকে তারকেশ্বর লোকাল ধরে এবার তারকেশ্বর যাব। 2 নম্বরে অ্যানাউন্স হয়ে গেছে অলরেডি, 2 নম্বরে আসবে। ঘুরতে যদি দেখাই আপনাদেরকে, এখন বাজে 9:52। আমরা শেওড়াফুলি নিমাইতীর্থ ঘাট থেকে একটা টোটো ধরে তাড়াতাড়ি করে এখানে আসলাম জাস্ট। ট্রেন মনে হয় ঢুকে যাচ্ছে এক্ষুনি। ট্রেন অলরেডি এসে গেছে, আর এই উঠে গেলাম ট্রেনে। নটা 57 বাজে, 9:57। আমরা ট্রেনে উঠে গেলাম। ট্রেন ছেড়ে দিল, আর এদিকে দেখুন ট্রেনে কিন্তু মোটামুটি ফাঁকাই আছে, অতটা ভিড় নেই। এখান থেকে প্রায় 38 কিলোমিটার দূর। মোটামুটি ফাঁকা সকালবেলা, আপ ট্রেন। পুরো ফাঁকা। তারকেশ্বর এসে গেছে অলরেডি, আমরা নামছি এবারে। না, আর স্টেশন চত্বরে নামলে দেখতেই পেলেন এরকম কিন্তু অনেক পান্ডা আছে, আপনাদেরকে কিন্তু এইভাবে ধরবে। তো পান্ডা বৃত্ত একটু চলে এখানে। তো আমরা ডাইরেক্ট মন্দিরের দিকে এগিয়ে যাব। 1 নম্বরে আমাদের ট্রেন এসছে। এখন যদি আপনাকে টাইম বলি, 10:41, 10:32 আটার কথা। 9 মিনিট ট্রেনটি লেটে ছিল। 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে বেরিয়ে আমরা চলে যাব মন্দিরের দিকে। ভক্তরা কিন্তু এখানে বসে আছেন। চলুন এবার আমরা কিন্তু বাইরের দিকে যাই। 10:43 বাজে। এই স্টেশন থেকে যদি আপনারা বেরান, এই সামনেই রয়েছে অনেক টোটো। এই টোটোতে আপনাদের 5 জন মিনিমাম হতে হবে। 10 টাকা করে ভাড়া নেয়, আর কম হলে একটু বেশি নেবে। আর পারলে আপনারা হেঁটেও যেতে পারেন। তো এখান থেকে বেশি দূর না, অল্প কিছু দূরের মধ্যে। আমরা কিন্তু এখন হেঁটেই বেরিয়ে যাবো সোজা। আর এই মন্দিরের 2 ধারেই কিন্তু অনেক পান্ডারা রয়েছে। আপনাদেরকে কিন্তু বলবেন, আপনারা চাইলে তার সাথে যেতে পারেন, অথবা ডিরেক্ট চলে যেতে পারেন, গিয়েও ওখানে পুজো দিতে পারেন মন্দিরের ভিতরে। চলুন আমরা সামনের দিকে এখন এগিয়ে যাই। আমরা সোজা এগিয়ে যাই। মন্দির যাওয়ার পথ হচ্ছে এই দিকে সোজা। ভক্তরা কিন্তু অনেকেই আস্তে আস্তে ভিড় করছে। আজ থার্সডে, বৃহস্পতিবার, শনি, রবি, সোমবার কিন্তু অনেক ভিড় হয় এখানে। তো চারিদিকে দেখতে পাচ্ছেন। এখন যদি আপনাদেরকে সময়টা বলি, 10:48। আমরা এখন মন্দিরের দিকে হেঁটেই চলে যাচ্ছি।
আর আশেপাশে আর এই সামনে কিছুক্ষণ জাস্ট 2-3 মিনিট হেঁটে আসলাম, আর এই হচ্ছে রাজগেট সামনে। মন্দির চত্বর কিন্তু এখন অনেকটাই ফাঁকা বলতে পারেন, আর এই মন্দির চত্বরের দুধারে পুজো দেওয়ার অনেক সামগ্রী বিক্রি হচ্ছে, আপনারা এখান থেকে নিয়েও যেতে পারেন। আরো সামনের দিকে একটু এগিয়ে যাই। এই হচ্ছে রাজবাড়ি, আমরা এখান থেকে ডান দিকে চলে যাব। আর এই মন্দির চত্বরের সামনেই দেখতে পাচ্ছেন দুধারে কিন্তু অজস্র দোকান রয়েছে, এই সামনেই গেট আছে। এই যে মন্দির চত্বরের আশেপাশে অনেক দোকান আছে, আপনারা এখান থেকে পুজোর সামগ্রী কিনে ভেতরে গিয়ে জল ঢালতে পারেন। আমরা এখানে রয়েছি, আর এই মন্দিরের সামনে এই দাদা রয়েছে। দাদা, এখন মন্দির খোলার টাইম কেমন আছে? এখন মন্দির সব সময় খোলা আছে, শ্রাবণ মাসের জন্য নাকি? শ্রাবণ মাসের জন্য চোঙা লাগানো আছে। আচ্ছা, ওই চোঙাতে আপনি যখন খুশি জল ঢালবেন, ঢেলে দেবেন। মূল মন্দির কি বন্ধ এখন? মন্দির আপনার টাইম কত এখন আছে? এখন বাজে 11:07। মন্দির দর্শন হবে, আপনি দেখতে পাবেন না, দেখতে পাবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু স্পর্শ করতে পারেন। পাবো না। 11 মাস মাথায় ঢালা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার টাইম হচ্ছে সকাল 6টা থেকে 9:30। সকালবেলা? 9:30 ওনার বাবার আবার পুজো হবে। আচ্ছা আচ্ছা, 11:05 আবার মন্দির খুলবে। খুলবে 11:05 থেকে কতক্ষণ? বেলা 2টা পর্যন্ত। 2টো পর্যন্ত? 2টো পরে আবার বন্ধ? একদম বন্ধ। বন্ধ। তারপরে বাবার আবার মঙ্গল আরতি হবে, আপনার 3টে যে আরতিটা হয় বাবাকে, দুপুর 3টে? ভোগ সেবা টেবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই সময় খুলে যাবে? হ্যাঁ, সেই সময় ভোগ দেওয়ার পরে আর খুলবে না। আর যারা স্বর্ণতারীরা ভক্তরা যারা আসছে তাদের জল ঢালা কি সব সময় এখন টাইম? কোনো অসুবিধা নেই, যে কোনো সময় জল ঢালতে পারে? কোনো সময়, শ্রাবণ মাস যে কোনো সময় ঢালতে পারবে, রাত্রি 9টা পর্যন্ত। আচ্ছা, শ্রাবণ মাস যখন হয়ে যাবে, যখন নর্মাল টাইমে? নর্মাল টাইমে আপনার ওই 1:30 থেকে 2টো অবধি লাভ। আচ্ছা আচ্ছা, তারপর আবার কাজ। ঠিক আছে দাদা, ধন্যবাদ। আমরা এগিয়ে যাই। এই দাদার কাছ থেকে আমরা কিছু প্রসাদ নিলাম এবং এইবার আমরা মন্দিরের দিকে এগিয়ে যাব এবং ভেতর থেকেই আশা করি জল নেব, জল নিয়ে ঢালবো। এই সামনে থেকে ডান দিকে যদি যান, ওখানেই রয়েছে মন্দির। চলুন এগিয়ে যাই। আর যেটা বলি, আপনারা যখনই আসবেন এবং জুতো, ব্যাগ বা অন্য কিছু যখন রাখতে চাইবেন, তো সেইগুলো কিন্তু যেই দোকান থেকে আপনারা প্রসাদ নেবেন সেখানে রাখতে পারেন, কেন ব্যাগ, জুতো এগুলো কিন্তু ভেতরে নেওয়া নিষেধ। ছোট ব্যাগ আপনারা নিতে পারেন, বা বড় ব্যাগ বা কিছু নেওয়া যায় না, তো সেখানে এইখানে রেখে যেতে পারেন। এইবার সোজা এইখানে গিয়ে ডান দিকে রয়েছে মন্দির মূল, এবং 1 নম্বর গেটটা এখানেই রয়েছে। চলুন এগিয়ে যাই এবার সামনে। আমরা যতই বেলা বাড়ছে, পুণ্যার্থীরা কিন্তু বাড়ছে। আমরাও এগিয়ে যাচ্ছি। এখন দাদা যেরকম বললো যে হ্যাঁ আমরা দর্শন করতে পারবো, বাট স্পর্শ করতে পারবো না। এই যে এই সামনে ঢুকেই এইখানে রয়েছে কিন্তু নন্দী মহারাজ। এই দেখুন, এই যে নন্দী মহারাজ। আর এসে যদি বাঁ দিকে চলে যান, এখানে হচ্ছে দুধ পুকুর। চলুন আমরা ফার্স্টে দুধ পুকুরের দিকে এগিয়ে যাই। এই হচ্ছে দুধ পুকুর। আর এইখানে দেখুন, এখানে অনেক দোকান রয়েছে, আর এই সামনেই রয়েছে দুধ পুকুর এদিকে, আর এই সামনে দুদিকে কিন্তু ঘট রয়েছে, অনেক কিছু রয়েছে। তো এখানে আপনারা চাইলে নিতে পারেন। এখানে এক দিদি রয়েছে। দিদি, এই ঘটের কিরম দাম আছে? 10 টাকা থেকে শুরু। 10 টাকা থেকে শুরু? আপনি নিজেরা আসলে ঢুকবে না, 10 টাকা থেকে শুরু। আচ্ছা, পান্ডা ধরে আসলেই 10 এর মাল 50 বেড়ে যায় তখন? একদম বেড়ে যায়। আর এই বড়গুলো কেমন দাম? 20 টাকা 30 টাকা। আচ্ছা, তার বেশি নয়? তার বেশি নয়। আচ্ছা, ওরা একটু পয়সা চড়িয়ে নেয়, কাটমানি খায়। তার জন্য কাটমানি খাওয়ার দরকার নেই, আমি ন্যায্য পয়সা বেচতে চাই ভাই। না না না, ঠিকই বলেছেন আপনি, ধন্যবাদ ধন্যবাদ। এখান থেকে চাইলে এই দিদি রয়েছে মেন গেট থেকে, 1 নম্বর গেট থেকে ঢুকেই প্রথমে ডান দিকে বাঁ দিকে রয়েছে এই দোকান, জলের দোকানের সামনে। জলের 1 নম্বর জলের দোকান আমার। দুধ পুকুর? আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম 1 নম্বর জলের দোকান আমার। হ্যাঁ, চাইলে নমস্কার, সবাইকে সুস্বাগতম। আসুন, আপনারা আসলে কিন্তু এখানে এসে ডাইরেক্টলি নিতে পারেন, একদম ন্যায্য দামে পাবেন, খুব ঠকাবেন না এখানে একদম। আর ডালাও আছে 21 টাকা থেকে শুরু। ডালা রয়েছে না? ডালা 21 টাকা। আচ্ছা ঠিক আছে, চলুন আমরা এবার দুধ পুকুরের দিকে এগিয়ে যাই সামনে।
পুণ্যার্থীদের ঢল নেমে গেছে কিন্তু এখানে। আজকে বৃহস্পতিবার, সবাই কিন্তু এই দুধ পুকুরের একটিবার স্নান করে যায়, মনস্কামনা কিন্তু এখানে পূর্ণ হয়, ভক্তরা এই বলে। তো আমিও একটু জাস্ট জলে ছিটে নিয়ে নেবো এখানে। আর দুধ পুকুর চত্বরটা দেখুন, এই চারদিকেই রয়েছে কিন্তু এই অনেক এরকম ঘটের দোকান। আপনি চাইলে ওখান থেকে বা অন্য দোকান থেকেও নিতে পারেন, এমন কোনো ব্যাপার নয়। বাট এইখানে কিন্তু সস্তা, মানে ন্যায্য দামই নেওয়া হবে, ভুল না। আর পান্না ধরে যদি ভেতরে আসেন, তখন যেদিন দিদি বললো রসের মাল বেড়ে যায়, এরকম। আর এই পুরো চত্বরটা কিন্তু এরকম। আমি একটু জলে ছিটে নিই। চলুন এবার এগিয়ে যায় মন্দিরের দিকে। আর এখানে কিন্তু সবাই ধূপকাঠি জ্বালিয়ে এরকম দড়ি বাজছেন, মানত করছেন অনেকেই। আমরাও নিয়ে নিয়েছি ঘটে জল এবং সামগ্রী। এবার এখান থেকে যাচ্ছি লাইনে, এখান থেকে গিয়ে বাবা মাথায় জল ঢালবো। এখন তো জল শ্রাবণ মাসে চোঙায় ঢালা হয়, যেমন বললেন। মূল মন্দির খোলা আছে, দেখতে পাবেন এই সামনে এই রাস্তা আছে, এটা পুরো ভরে যায়। আজকে সোমবার বা অন্যান্য সময় কিন্তু প্রচুর ভিড় হয়। আজকে অনেকটাই শ্রাবণ মাসের, আজকে বলি 9 তারিখ, আজকে রাস্তা আজকে এরকম ভিড়, মানে ফাঁকাই বলতে পারেন। অন্যান্য দিনগুলো কিন্তু প্রচুর ভিড় হয়। আর এই যে সামনে রয়েছে, এখান থেকে চোঙা, এখানে জল ঢালতে হবে। চলুন এখন ক্যামেরা এখন বেলা যতই বাড়ছে ততই কিন্তু ভক্তদের ভিড় বাড়তে শুরু করেছে। আর এই দুধারে আপনাদেরকে বলেছিলাম প্রচুর দোকান রয়েছে, এখান থেকে আপনার পূজার সামগ্রী নিতে পারেন এবং জুতো ব্যাগ জমা রাখতে পারেন, রেখে ওখানে গিয়ে পুজো দিতে পারেন মন্দিরে। আর মোবাইলটা বলে রাখি, আপাতত এখন আমি যেটা করলাম, মোবাইল আমার সাথেই ছিল, পকেটে ছিল। ওই মন্দিরের মূল চত্বরটার ভেতরটা ক্যামেরা করতে দিচ্ছে না, তো সেখানে মোবাইল পকেটেই রাখতে বলছে। তাছাড়া আলাদাভাবে কোনো টাকা জমা রাখার কোনো প্রয়োজন নেই শ্রাবণ মাসে অন্তত। মূল মন্দিরটি আমরা দর্শন করলাম দূর থেকে, বা স্পর্শ করতে পারলাম না। জল ঢাললাম চোঙে। চলুন এবার আমরা বাইরের দিকে চলে যাই। আর এই চত্বরটা দেখেছেন পান্ডায় কিন্তু ভর্তি। আর কিছু জিনিস আপনাদেরকে দেখাই বাইরে যাওয়ার আগে। এইখানে আপনারা যারা আসবেন, আর এই সামনে কিন্তু অনেক রয়েছে, দেখুন এরকম সরকার ভবন, কাশীনাথ ভবন। এখানে আপনারা এসে কিছুক্ষণ জন্য স্টে করতে পারেন বা নাইট স্টেও করতে পারেন। এরকম মন্দির চত্বরের একদম পাশেই রয়েছে। এই মন্দির চত্বরে অনেক দোকান রয়েছে, খাবারের দোকান এবং পূজার সামগ্রীর দোকান। তো খাবারের দোকানের মধ্যে আমি এখন ওই যে গোস্বামী নিরামিষ হোটেল রয়েছে, এইখানে খাওয়া দাওয়াটা করে নিয়ে এবারে। গোস্বামী হোটেলে আমরা চলে এসেছি। গোস্বামী হোটেলে খাবার দিয়েছে আমাদেরকে 80 টাকা করে মিল সিস্টেম। এখানে রয়েছে ভাত রয়েছে, এই সামনে দিয়েছে ঘি, আলু ভাজা, ডাল, পাঁপড়, পোস্ত রয়েছে এবং এটা হচ্ছে ফুলকপির ডালনা, রাইট? তো এই আমরা দুজন রয়েছি, আমার ওয়াইফ রয়েছে আর আমি রয়েছি, এই দুজনে রয়েছি। দুজনেই আজকে আমাদের এই লাঞ্চ এখান থেকে করছি। তো খাবার দেখে তো বেশ ভালোই লাগছে। আর এটা আপনাকে বলে রাখি, এটা কিন্তু মিল সিস্টেম খাবার। ভাত যতবার নেবেন, ডাল নেবেন, সবজি নেবেন, আপনাকে দেবে। এর ভিডিওতে আপনাদেরকে আমি তারকেশ্বরের সম্পূর্ণ জানিয়ে দেখালাম কি করে আপনারা তারকেশ্বরে আসবেন হাওড়া থেকে এবং তারকেশ্বর স্টেশনে, এবং কিভাবে পুজো দেবেন এবং সম্পূর্ণ ইনফরমেশন, পুজো দেওয়ার নিয়ম, সময়, সমস্ত কিছু। আমি এখন রয়েছি তারকেশ্বর স্টেশনে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্টেশন, ট্রেন আসবে এক্ষুনি 1:06 বাজে, ঘড়িতে দেখাচ্ছে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
কেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক সাপোর্ট দেবে। ধন্যবাদ।